কি ভাই তুমি আসবে না? হ্যাঁ হ্যালো বিলাস আসবেন না? প্রোগ্রাম আছে না? জি স্যার কালকে রাতে বলেন যে আসতেছি অফিসে আসলেন না আবার লেখা দেন আজকে ভাই বিকেলে আসবেন স্যার কেবল লাগান নাই তো ওয়াইফাই কিসের চলে এটা? অ্যাটেন্ড করে বিকেলে অ্যাটেন্ড করে ক্লাসে বিকেল তো 4টা থেকে শুরু হবে মনে করেন 4টা না 3টা বলে। 3টার আগে শুরু হয়, বেশি সকালে দেরি হয়ে গেছে অলরেডি। আড়াইটে ওকে আচ্ছা দেখেন আপনাদের অ্যাকাউন্টের কি অবস্থা সেটা বলেন। স্যার আমি জয়েন করে মানে ভিতরে ঢোকা আছি কিন্তু মানে হঠাৎ আমার ওয়াইফাই রাউটার স্যার হয়ে গেছে গত এক সপ্তাহে ওয়াইফাই রাউটার অন হয় না নাকি? স্যার ওটা নষ্ট হয়ে গেছে মনে হয়। কেন কি হয়েছে? স্যার বলতে পারি না, ওই যে অফ হয়ে যায় আর অন হয় না, চার্জ লাগাইলেও অন হয় না। কেমন দেন তো এখানে নেট যেন কেমন স্লো লাগতেছে অনেক। আবার কেউ নিয়ে আব্বা না চাইলে খাবার ছিল তাহলে বাচ্চা নিয়ে কত ঝামেলাই হবে জায়গায় লই দিবে। আচ্ছা এখন বলেন একজন একজন করে কার অ্যাকাউন্টের কি সমস্যা বা কি কি করছেন? ওটা কমপ্লিট হয় নাই কেন? তারপর কয়েকবার দিছি তো কোনটা দিছি কেমন নাই কয়েকবার দেওয়া লাগে খাতা কলম লিখে রাখতে পারেন না? স্যার 2-3 বার দিছি তো প্রথম দুইটা নাই নাই তো পরবর্তী যেটা দিছি সেটা নিচে কিন্তু সেই ভাষাটা কে আছে আপনার কি অবস্থা? আমারটা স্যার আমার স্যার লোকেশনের সমস্যা অস্ট্রেলিয়া সিটি একটা লোকেশন স্যার লোকেশন চেঞ্জ করতে হচ্ছে এটা ভালো না। নষ্ট
বাহিরের লোকের কাজ বেশি বেশি নেই। অস্ট্রেলিয়া দিছেন অস্ট্রেলিয়া স্যার হয়ে গেছে অটোমেটিকলি, আমি কিরকম হয়েছে তো বলতে পারি না। এইগুলো অটোমেটিক্যালি হয়ে গেছে অ্যাকাউন্টে তো কোনো সমস্যা অ্যাকাউন্ট তো ক্রিয়েট করছেন এখন তো ভিতরে বাংলাদেশের সব কিছু ঠিক আছে, কিন্তু বাংলাদেশের ডট নেই স্যার আমিও দিছি স্যার, মানে ডেসক্রিপশনটাও দিছি, টাইটেল কোড ডেসক্রিপশন দেওয়া লাগে, প্রোফাইল ওকে কিন্তু লোকেশনটা শুধু সমস্যা ওকে আপনারটা তো ওকে তাই না আপনারটা মহিবুল্লাহ আমারটা লোকেশনে অস্ট্রেলিয়া আছে, আর পোর্টফোলিও যে ছবিটা দিই ওইটা অন্য জায়গায় দিয়ে দিলে আর আসে না, এই একই সমস্যা ছবি পোর্টফোলিও অন্য জায়গায় দিয়ে দিলে মানে প্রোফাইল যদি পিকচারটা যে নিয়ে দেওয়া পরে ওই ইউআরএলটা নিয়ে অন্য জায়গায় নিয়ে সার্চ দিলে ধরেন গুগল নিয়ে সার্চ দিলে ওইটা আসে না। গুগল নিয়ে সার্চ দেওয়ার দরকার কি আমি বলবো না আসলে বুঝিনি আপনার প্রবলেম আপনার ইউজার নাম মনে আছে ইউজার নাম বলেন তো শিওর তো নাকি ইমেল ওইটা আমার মনে নাই এখন না মিথুন মন্ডল এখন কি অবস্থা সার্টিফিকেশন সহজ আছে পোর্টফোলিও দিতে পারেন নাই সমস্যা নাই আপনারটা সব ও ঠিক আছে তাহলে আপনারটা কি এখন করছেন আমারটা করা হয়েছে আর কিছু করা হয়নি, কি করা হয়েছে আর কি করা হয় নাই বলা হয়েছে না ইমেল দিয়ে করা হয়েছে বক্সটা স্যার প্রথম যেটা ইমেল দিয়ে করছি স্যার সেটা আসে নাই, তারপর আবার একটা ইমেল দিয়ে আবার অন্য কম্পিউটার দিয়ে বুঝতে পারছি আপনারটা আমার কি বলবো আপনি ফেসবুক চালান না ফেসবুক আছে না ফেসবুকের কথা বলেন না ফেসবুক চালান না চালাই ফেসবুকের পাসওয়ার্ড যখন আমরা ভুলে যাই তখন আমরা কি করি ফরগেট পাসওয়ার্ড তাও আমি জানতাম না, শিখছি অল্প কয়েকদিন এসে। তো অল্প কয়জন হচ্ছে তার মানে এই না যে আপনি একদম এখনো জানেন না না এখন তাহলে পাসওয়ার্ডটা রিসেট করলে কি হইতো সেটা মিস করিনি কেন এমনি কি এই যে ফরগট পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস তাহলে স্যার পুনরায় পাসওয়ার্ড চলে আসবে ওখান থেকে এগুলো কি মাথার মধ্যে খেলেন না নতুন আরেকটা আসবে ওইটা এগুলো কোনো ই করেই নেই, কেন কোনো ঘাটাঘাটি করি এখন মন খারাপ না। আরো পরীক্ষার সময় এখন কিছুই কি করবো টেনশন করি। কবে পরীক্ষা পরশু দিন কি পরীক্ষা হাজির পরীক্ষা আচ্ছা মহিবুল্লাহ বলেন মহিবুল্লাহ মান্দাওয়া তাহলে এমনি মহিবুল্লাহ বলেন কেন এমবি বলেন বানান বলেন MOHI ডবল বি BU ডবল এ AH1 না আজিজুল ইসলামের ইউজার নেমটা বলেন আজিজুল বার এই যে টাইপের দিয়ে না না হাফিজুল ইসলাম আপনারটা তো আমি দেখতেছি তা রাহাতটা স্যার ছবি কই ছবিটা দিন তাহলে বলেন দিলে আসে না দেন না কেন ছবি দিয়ে দেন ধরলে দিয়ে দেন হাফিজুল ইসলামটা বলেন তো স্যার নাসরিন স্ক্রিন কটা দিচ্ছেন 15-20টা না দেওয়ার কথা বলেন আপনি বলেন স্পেলিং বলেন স্যার নাসরিন পিরোজপুর না স্পেলিং বলেন NAS NAS RIN PI ROJ PUR আর কিছু আছে ওকে ছবিটা একটু ব্রাইটনেস কমায় দিন এটা একদম বেশি হয়ে গেছে ছবি বোঝা যাবে না এটা সাদা 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 একটু অফ কমায় দিতে হবে ডিসক্রিপশন ঠিক আছে এডুকেশন কই স্কিল কই তার মানে বললেন সবকিছু ঠিক আছে শুধু আমার অস্ট্রেলিয়া কি করছেন তাহলে কেন তো কিছু যে করছেন সেটা তো আমি খুঁজে পাচ্ছি না যে আপনি এটা করছেন টাইটেল আর ডিসক্রিপশন তো মনে করেন কোনো ব্যাপার না এখানে এডুকেশন এটা স্কিলটা অ্যাড করেন নাই আপনারটা বলেন হ্যাঁ AZIZULBAR
এই স্কিলগুলো অন্তত অ্যাড করলে হয়তো, স্কিলগুলো ঠিক আছে, আমি অ্যাড করছি এটা। আপনার মিথুন মন্ডলটা বললেন তো ইউজার নেম। আচ্ছা সবার ইউজার নেমগুলো মনে রাখবেন, ঠিক আছে, সবসময় বলেন। মিথুন মন্ডল স্পেলিং বলেন, METHUNMONDOL। আর কিছু? মনিরুজ্জামান। ওয়েব রিসার্চ আর লিঙ্কডইন রিসার্চ, ঠিক আছে। স্কিল একটু আর দু একটা দিলে ভালো হতো। আপনারটা বলেন। MONIRUZZAM, হ্যাঁ, তারপর 17। পিক দেন না? ঠিক আছে। আপনারটা বলো রোমান। WEB। কই টাইটেল স্কিল এগুলো কি দিছেন? সেবুদার নাই। সানগ্লাস পরা ছবি দেওয়া যাবে 2টা করে, আপনি একটা দিচ্ছেন কেন? সানগ্লাস পরা ছবি দিলে 2টা দিতে হবে, ফটোশপ তো ডাবল করে দিতে হবে, আপনি একটা দিচ্ছেন কেন? বলছি যে ছবি দিলে চোখের মনি যেন দেখা যায়। আপনি দিচ্ছেন সানগ্লাস পরা ছবি। আপনারটা বলেন। রাজ্য বানানটা বলেন প্রথম থেকে। ABDUR, তারপর কি দিচ্ছেন সেটা জানেন নাই, শুধুমাত্র কোনোভাবে একটা ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করে রাখছেন। আপনার তো আরো 1 সপ্তাহ আগে খোলার কথা, শনিবার দিন খোলার কথা। ভাবছেন কালকে গিয়ে যদি জিজ্ঞেস করে অ্যাকাউন্ট কই, কিছু যদি না বলতে পারি তাহলে তো শেষ। অতএব যাওয়ার জন্য অন্তত অ্যাকাউন্টটা খোলা দরকার, এরকম কিনা? পুরোটাই এরকম। আপনারটা বলেন। তারপর 2017। ঠিক আছে। আর একটা ফটো পাঠাইছিলাম হাসি দিয়ে, কমেন্টটা ঠিক আছে, পিকচার টুথপেস্টের অ্যাড্রেস দিয়ে দেয়, তা আমি বন্ধ করে বললাম ওকে। আপনারটা তো বলেন তো। হ্যাঁ আপনারটা বলেন। হ্যাঁ আপনারটা হয় নাই? আচ্ছা আপনারটা বলেন। হ্যাঁ AH না HELAL, তারপর একটা বলতেছি। AHMED। আর কিছু? আচ্ছা হ্যাঁ 1996। ছবি আসতে একটু সময় নিবে। ঠিক আছে, হয়েছে। এখন তাহলে সমস্যা কার? হাফিজুল ইসলাম বলেন, নিজের নামটা বলেন। SISAWNPD। SI শাওন বিডি। অনেক কিছু অ্যাড করছেন, নাম অ্যাড করছেন, কান্ট্রি অ্যাড করছেন, তারপরে এসি ল্যাঙ্গুয়েজ অ্যাড করছেন। আর কি
মানে এগুলো তো আর করা থাকে, আমি করলাম কি? আচ্ছা দেখেন, হাফিজুল ইসলামের প্রোফাইলে স্কিল অ্যাড করতে হবে। আপনার প্রোফাইলে কিচ্ছু অ্যাড করা নেই, এগুলো সবগুলো অ্যাড করতে হবে। তারপর হেলার প্রোফাইল ঠিক আছে, মহিবুল্লাহর প্রোফাইলে কি দেখলাম? ছবি অ্যাড করতে হবে। মিথুন মন্ডলের প্রোফাইল কি দেখলাম? পোর্টফোলিও সার্টিফিকেট না হলে হবে। আপনারটা ঠিক আছে, আপনারটা কি দেখলাম? আপনারটাও ঠিক আছে। আপনারটা আর সাজিজেরটা এক। রোমান আপনারটাও কি করতে হবে? ছবিটা চেঞ্জ করতে হবে। ছবিটা চেঞ্জ করতে হবে, তারপর যে হ্যাঁ, ওইগুলো স্কিল অ্যাড করতে হবে, এগুলো করে নিয়ে কখন করবেন? আজকে রাত্রে না, আমি আগামী বৃহস্পতিবার দিন আবার। নেট পায় না না? ঠিক করে নিন। আর ফেসবুক চালান কি দিয়ে? ফেসবুক আমি ঢুকেই না। ইমেল কালেক্টিং স্যার, আমার এক্সেলের শীট এগুলো কি পাওয়া যাবে গুগলে? ইমেল কালেকশনের ফরম্যাট না, ফরম্যাট না, কোনটা? মানে ইমেল কালেক্টিং করা এক্সেল শীট, এক্সেল শীট। ও আচ্ছা, রিপোর্ট। রিপোর্ট, হ্যাঁ। 20-25 এগুলো ম্যাক্সিমাম টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। না, এমনিতে মানে ফ্রি রিসোর্স নাই পাওয়ার জন্য। মানে যদি মনে করেন গিট তৈরি করে, মনে করেন যদি একাধিক, আমরা যদি অনেকগুলো মানে আমাদের কখনো অ্যাড করি, এগুলো আমরা মনে করেন যে এক্সেল শীট যদি পাওয়া যায় তাহলে মানে আপনি যেটা বুঝতে যাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি। ব্যাপারটা এরকম কিনা একটু শুনেন। সেটা হচ্ছে যে পোর্টফোলিও তৈরি করার জন্য অনেকগুলো রিপোর্ট, সেগুলোর জন্য নাকি আগে কাজ দিবেন, রিপোর্ট রেডি করা সেটা ডাউনলোড করে দিয়ে দিবেন? না, ওটা না। পোর্টফোলিওর জন্য, পোর্টফোলিওর পোর্টফোলিওর জন্য এরকম আমার কাছে হাজার হাজার এক্সেল ফাইল আছে। আমার কাজ করে হাজার হাজার ফাইল আছে, যতগুলো লাগবে ততগুলো দেওয়া যাবে। ঠিক আছে, তাহলে আপনাকে সবাইকে 2-3টা করে দিলে তো কোনো সমস্যা নেই, ওগুলো দিয়ে দেবো। আমি যে পোর্টফোলিওর জন্য আমাদের স্ক্রিনশটে ছবি তুলে রাখছি, ওগুলো তাহলে তো হয়ে গেছে, কিন্তু যদি বেশি লাগে সেটা আমার কাছে কাজের স্যাম্পল আছে, আমি ওগুলো দিয়ে দেবো, সমস্যা নেই। বুঝতে পারছেন? স্যার ওগুলো অ্যাড করব কি, এটা তো বুঝি না। না, অ্যাড করা বোঝাই না, তো বোঝার দরকার নেই। অ্যাড করে যখন দেখা হবে, আপাতত শুধু করে রাখুন এগুলো। পোর্টফোলিও করে রাখুন সবাই। আচ্ছা শুনেন, এখন আমাদের হাতে কিন্তু একদম ফাইনাল অ্যাকশনে যাওয়ার সময়, বুঝতে পারছেন? এখন একটু বেশি সিরিয়াস হতে হবে। যাওয়া আসার সময়টা নষ্ট করতেছে সবকিছু। এখন দেখি, গত সপ্তাহে হয়েছে অনেকগুলো ট্যুর ছিল, অনেক। এখানে পিরোজপুর আসছিলাম, এখান থেকে আসার পর ঢাকায় গেছিলাম, ঢাকা থেকে আসার পরে ওখানে গেছিলাম ইয়েতে একটু গৌড় দূরে দিকে গেছিলাম, ওইখান থেকে আবার 2 দিন রেস্ট নিতে আবার আজকে আসলাম। ঢাকার খবর ভালো। ঢাকার খবর ভালো। ঢাকাতে একটা প্রতিষ্ঠানে এই যে লার্নিং আর্নিং ট্রেনিং আছে না, এখানে ওইখানে একটা জয়েন করার কথা হয়েছিল, মানে উনি বারবার বলতেছিল আমারে। ওখানে গেছিলাম ওর সাথে কথা বলার জন্য। ওখানে ইচ্ছা করলে ঢুকতে পারবো, এখানে স্যালারি অনেক ভালো দিবে, সুযোগ সুবিধা অনেক ভালো। না, অন্য একটা মানে প্রতিষ্ঠানের আন্ডারে আইডিবি ট্রেনিং করে না? আইডিবি ট্রেনিং কেউ জানেন এখানে? ওই যে অনলাইনে ভেন্ডর সার্টিফিকেট ট্রেনিং আছে না, ওই সার্টিফিকেট ট্রেনিং করার একটা প্রতিষ্ঠান, আইডিবি ট্রেনিং করা যায়, আইডিবি থেকে প্রদেশ নিয়ে, ওদের এখানে একটা। ওটা তো স্যার মানে বিশাল একটা বিষয়। জান স্যার, আমরা তো সামনে ডিগ্রি কমপ্লিট করে ওখানে স্যার এই চিন্তা ভাবনা আছে, যেখানে ভালো কিছু করি তাহলে আমরা মনে করেন যে ওই ডিজাইন বা এর উপরে ডিজিটাল মার্কেটিং বা যে কোনো বিষয়ের উপর ওখানে 1 বছরের কোর্স। 1 বছরের কোর্স, 1 বছরের মানে একদম ইন্টারন্যাশনাল সার্টিফিকেট। ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, এখানে একটা এই করার চিন্তা ভাবনা আছে, আপনি ঢুকে যান স্যার। এখানে কথা হচ্ছে, এখন আমার বলছে 22-23 তারিখের দিকে কনফার্ম জানাইতাম। এখন আর এখানে একটা আসছি, এখান থেকে যাওয়া প্রসেসিং, সেজন্য বলছে আপনাকে 22-23 তারিখের দিকে জানাবো। ওখানে যাওয়ার ইচ্ছা আছে, গেলে আমাদের কমপ্লিট করে আগলে। আমি যদি বলছি কি, আমি যদি পঞ্চগড় থেকে আর বগুড়া থেকে সেখান থেকে এখানে ট্রেনিং হবে, চট্টগ্রাম থেকে আর কক্সবাজার থেকে ট্রেনিং এখানে হবে, ঠিক আছে, শেষ হবে। এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। কারণ এখান থেকে আসতে সময় লাগে 3 ঘন্টা, বগুড়া থেকে আসতে সময় লাগবে 10 ঘন্টা, 7 ঘন্টা আগে বেরোতে হবে, এইটাই। এখান থেকে আসতে সময় লাগবে, বরিশাল থেকে আসতে সময় লাগে 3 ঘন্টা, ঢাকা থেকে আসতে সময় লাগবে 8 ঘন্টা 9 ঘন্টা, 5 ঘন্টা আগে বেরোতে হবে, এই আর কিছু না। তো ওটা নিয়ে টেনশন করার কিছু নাই। মান ভালো আছে। থ্যাংক ইউ দেন স্যার এরপর থ্যাংক ইউ লাগে,
এত বড় একটা কথা বললাম। ক্লাসে একজন আছে, যদি ওরা একটু দাঁড় করে রাখি 5 মিনিট বসতে বলে স্যার থ্যাংক ইউ বলে আবার দাঁড়ান। তখন তো সেদিকে বলা উচিত আসলে স্যার, কেন আপনি যেটা বলেন লোকেশন কি চেঞ্জ করা যাবে? লোকেশন চেঞ্জ করার দরকার কি? ওটাতে কিছুক্ষণ চালান, আর যদি সমস্যা হয় তাহলে আর একটা অ্যাকাউন্ট খুলেন, এই অ্যাকাউন্টটা লগ ইন করার দরকার নাই। কোনটা করতে চাচ্ছেন বলেন? এখন খুব সারা নাকি অ্যাকাউন্টে কিছু কাজ টাজ করবেন না, তারপরে আবার একটা অ্যাকাউন্ট খুলবেন? স্যার আমাকে ঠিক করে দেন। কোনটা? এখানে লগ ইন করে আচ্ছা দাঁড়ান, এখন কি করবো সেটাকে শিডিউল করতে হবে, তারপর ওটা তো টপিক্সের মধ্যে আসে তাহলে ঠিক করে দেবো। এখন দেখেন 10:50 বাজে, তাই না? আমরা ক্লাস হয়তো 11:30 পর্যন্ত করতে পারবো সর্বোচ্চ। আর বিকালে আমরা একটা কাজ করবো, এখান থেকে ধরেন আমি 6:30 বা 6টা বা 7টার দিকে রওনা দিব। এর আগে নামাজের পর থেকে আপনারা যখন বলবেন তখন থেকে আমি সময় দিতে পারবো, 3 ঘন্টা 4 ঘন্টা যতক্ষণ হয়, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর অ্যাকাউন্ট করে মোটামুটি আজকে আমরা দেখি কত দূর কি যাওয়া যায়, একটা সিরিয়াল উঠবে আজকে। গতকাল মোটামুটি অ্যাকাউন্ট করার মাধ্যমে আমরা মার্কেট প্লেসে জয়েন করছি, কিন্তু আজকে একটা রাস্তা উঠবো যে এখান থেকে আমরা কিভাবে আগাবো, একটা গাইডলাইন না আগাবো, ঠিক আছে? তাহলে এখন বলেন নামাজের পর কটায় শুরু করবেন সেটা আগে ঠিক করেন। জোহরের নামাজের পর জুমার নামাজের পর, জুমার নামাজ 3:30 3:15 স্যার এখানে একটা বিষয় আছে স্যার, বলেন। প্রত্যেকটা টাইমই যখন আমরা মনে করেন খুব তাড়াহুড়ো করে আসি, তাই যাইয়া মানে কেউ আসে নাই। আবার যেদিন মনে করেন একটু দেরি করে আসি, এই যে ক্লাস শুরু হয়ে গেছে। এখন হয় কি, কোনো যে আমি দূর থেকে এসে আমারও কিছু মিস্টেক হয়, কিন্তু বরিশাল থাকতে আমার ক্লাসে কোনোদিন 1 মিনিটও দেরি হয় না। 29-এ ক্লাসে যাই, 30-এ ক্লাসে স্যার না এখানে আপনার বিষয়টা স্যার মনে করেন আপনি মনে করেন একটু দেরি হচ্ছে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমরা যারা আছে আমাদের তো সবাই একটা কমিটমেন্ট থাকা উচিত হ্যাঁ। যে আমরা এই টাইমে এখানে আসবো। একটা জিনিস কি, এখানে যারা আছেন তারা তো কমিটমেন্ট সবগুলো মনে হয় ঠিক আছে মনে হয়, তখন আপনার তো সমস্যা না স্যার, আজকে ওই 3:30 স্যার, কারণ 3টে বললে হয়তো বা 15 মিনিট বাড়ানো যায়, 3:30 এই ভাই আমাদের বলা থেকে আমরা শুরু করবো। কি কারণে রে? আচ্ছা, ঠিক আছে। 3:30 যদি একজন আসে, একজন নিয়ে স্যার শুরু করতে হয়, কথা এটা আচ্ছা, একজন দিয়ে শুরু করলে পরে তো আবার শুরু করা লাগবে। কথা এটা স্যার। আচ্ছা, আমি ক্লাসটা শুরু করি, আর সবাই আজকের দিন, যেহেতু প্রতিদিন তো আসেন না, আজকের দিনটা সবাই ঠিক সময় চলে আসেন, ঠিক আছে? যেভাবেও কোনো একটা পার্ট বাদ দিয়ে ম্যানেজ করে হলে চলে আসেন, 3:30 থেকে শুরু করবো না। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে, আপনাদের টুইটার অ্যাকাউন্ট নায়িকার কার খুলতে বলছিলাম, খুলছেন কি সেটা বললে হবে। দুইটা আছে স্যার। 2টা দেখেন, খেয়াল করেন, এদিকে অ্যাটেনশন, কাজ করে লাভ নাই, আগে মনোযোগ দিয়ে কথা শুনে। এটা হচ্ছে টুইটার অ্যাকাউন্ট নায়িকার কার, হাত তুলেন। একা একা হাত তুলবো না, মায়ের রাখি, পরবর্তীতে কি বলে সেটা শুনি আগে। দেখছেন না বলতে সামনে সবার আছে টুইটার অ্যাকাউন্ট? তাহলে তো ভালো। আমারটা একজন করছে ওই যে মোবাইলের মাধ্যমে যে একটা ই দেয় কল দিয়ে একটা কমন পাসওয়ার্ড, হ্যাঁ। ওইটা বসাইতে পারে। ওটা বসাতে পারো নাই? আচ্ছা শুনেন, এখন ব্যাপার হচ্ছে আমরা, আচ্ছা কথা এদিকে শুনেন, কাজ করে করেন, কি কাজ করেন সারাদিন ওটা কোনো দরকার নেই। আপনার ইউজারনেম পাসওয়ার্ডটা বলো, আপনারটাকে ঠিক করে আমি লগ ইন করি। হ্যাঁ ইউজার নেম পাসওয়ার্ড হ্যাঁ, ইউজারনেমটা বলেন। স্যার বডি পাসওয়ার্ড দিয়ে আমি তারপর পাসওয়ার্ড মনে নেই। আজিজুল বাট, ঠিক আছে? 1 2 3 AZIZ 1 2 3। না, পরবর্তীতে এরকম দিচ্ছে এই বড় হচ্ছে যে আইজেড এ আরে খেয়াল আছে, আরে যে পাসওয়ার্ড আমরা জানি না। জানিয়ে যাবো না, মাউন্ট বেড়ে নিয়েও কাজ করছে। স্যার লাস্ট যেবার পাসওয়ার্ড দিচ্ছে এবার মধ্যে বলেন নাই, কিন্তু স্যার দেখছে। যদি দেখা যায় না, যদি শোনা যায়। আচ্ছা, ইমেলটা আছেন আপনার? এজেড আইজেড বলেন। বলেন। এজেড আইজেড আজদুল ওই নামাজ পড়ে নেই এমএজে তারপর 96 at the 96 নামাজ তো বানানো হয়েছে, দেখা যায় না। NAMAZB পাসওয়ার্ড বলেন জলদি। HAKA DA স্মল লেটার। হ্যাঁ সব DSKAMI
ঢাকা ঢাকা আমি মেল পাসওয়ার্ডটা চেঞ্জ করেন, এখন মেল পাসওয়ার্ড ভিডিওর মধ্যে আছে তো। ওরে ইন্টারনেট এদের বিল দেন কত প্রতি মাসে? স্যার ওই ট্রেনিং সেন্টার দেখছে না, এই জন্য তো বেশি একটা কালেকশন ডিসপ্লে আর দুটো কালেকশন থাকলে আর দুটো কালেকশন নাই। আর কি আছে স্যার? হবে না গ্রামে যাবে না তারে অবশ্যই প্রত্যেকটা ইউনিয়নে যাবে। স্যার সরকার স্যার ওয়াইসে লেখা আছে ওয়াইসে ভাই এই এই স্যার কিন্তু বিশাল বিশাল মধ্যে ওয়াইসে লেখা আছে অনেক দিন অলরেডি ওরা পাইছি আর লাগবে কত সুন্দর কথা কেন আমরা পাইতে আর লাগবে না, যা আমরা খাইতে একটু খাওয়া লাগবে না। ওখানে আপনি সহজ একটা পাসওয়ার্ড দিয়ে যারা দাঁত ব্রাশ করাইছে ভালো তো। আবার বললে দিয়ে না, আবার আজিজুল ভাই চেঞ্জ করতে যাওয়া লাগবে পাসওয়ার্ড। এই রহস্যজনক কথার জন্যই কিন্তু আমার ঝামেলা হয়েছে। পাসওয়ার্ড কারণ দিয়েছে অনেক কারণ সমস্যা পরবর্তী দিন হয়ে যায়। এই জায়গায় আসেই আব্দুল ভাইয়ের অ্যাকাউন্ট হয়ে গেছে, তার কোনো টেনশন নাই। এই যার জন্য আমি সব থেকে বড় ধরাটা আপনি হালকা খেয়েছেন। হালকা সন্দেহ করতে হইলেও বাধ্য হয়েছি এখান থেকে। খোলা কথা। এটা আপনি বলেন কি এটা চক্রান্ত হইছে? কিছু না। আজিজ ভাইয়ের লই এই ধরনের ষড়যন্ত্র কে করলো সেই ষড়যন্ত্র? এটা তল্লাশি করতেই হবে, বের করতেই হবে। আজিজ ভাই কি ব্যাপার? তল্লাশি করে বাইর করতে 2000 টাকা খরচ হবে। রাজি? আর এই টাকা দেবে কেটে আজিজ ভাই রাজি? হুম। স্যার ওখানে কি 24 অফ লিখে দিয়েছেন? 24 টাকা আমার নিয়ে দিয়েছেন। না তো এটা তো ঠিক আছে তো পাসওয়ার্ড। যে কাগজে বই সেই কাগজে আসবে। পাসওয়ার্ড এবার ঠিক আছে। স্যার একদিন পর ঢুকতে হবে। আমি কিন্তু একদিন পর ঢুকছি, তারপর ঠিক হয়েছে। আচ্ছা আপনার ইউজারনেম পাসওয়ার্ডটা বলেন তো। আমারটা শুধু পাসওয়ার্ড। ইউজারনেম পাসওয়ার্ড ইউজার নেম মনিরুজ্জামান, MONIRUZZMAN 17। পাসওয়ার্ড পাসওয়ার্ড এম বড়তে বলেন, বলতে থাকেন। MONIR016। এখানে বড় আছে শুনবেন আমি কোনটা তোমরা বড়তে একটু বলুন তো একবার। বড় হাতের এন, তারপর ONIR, হ্যাঁ 016। 013। নিজের দুর্বলতার কারণে নেটের দুর্বলতার কারণে তো রং পাসওয়ার্ড বলবে না। আমারটা তো আসছে না। আসছে তো সালমান মিসিং করছে। মুহিবুল্লাহর পাসওয়ার্ড কি সহজ? আমারটা ঢুকতে পারে।
হাজারটা বলুন তো। স্যার SI SAISSWONBD পাসওয়ার্ড SAWON 017 345 ওরে 80 স্যার আমি যে 8টার বেশি নেই না, পরে 8টাই করে দিতে। আপনার বেশি নেই না বেশি নয় আমি তো মোবাইল যাই আমার ঠিক করে নেব ঠিক করে দিব না, আগে খেয়াল করেন সবাই। আমরা অ্যাকাউন্টটা খুলছি তাই না, অ্যাকাউন্টটা মোটামুটি ইমেল ভেরিফাই করা হয়েছে। এদিকে দেখেন, এখানে আমি যেটা বলছিলাম প্রথমে, আমাদের প্রোফাইলটাকে দেখি, মাই প্রোফাইল থেকে এখানে আসছে, এখানে ডিসক্রিপশন নাই, টাইটেল নাই, এগুলো কিচ্ছু নাই। তোমরা একটু কাজ করি, সেটা হচ্ছে ফাইবারের এই জিনিসগুলো সম্পর্কে জানি, হোম পেজের কি কি আছে সেগুলো সম্পর্কে একটু জানি। এটা হচ্ছে ফাইবারের লোগো, অফিসিয়াল লোগো। এখানে হচ্ছে সার্চ, ভিডিও ওখানে আছে। ভিডিও তো দাঁড়ান এক সেকেন্ড, হ্যাঁ হচ্ছে, হ্যাঁ দেখেন এখানে হচ্ছে ফাইবারের লোগো। এবার হচ্ছে ফাইন্ড সার্ভিস। ফাইন্ড সার্ভিস বলতে ক্লায়েন্ট এসে এখানে কোন কাজগুলো নিবে, সে এখানে সেই কাজগুলো খুঁজবে, ঠিক আছে? ক্লায়েন্ট আসার পরে এখানে কোন কাজগুলো খুঁজবে, সাপোজ খুঁজবে কি ব্লগ কমেন্টস, এটা ব্লগ কমেন্টস তাই না? এটা সার্চ দেশে ব্লগ কমেন্টস খুঁজে নিতে পারবে। এই ব্লগ কমেন্টস কারা কারা সার্ভিসে তাদেরগুলো খুঁজে পাবে, মানে তাদের প্রোফাইলগুলো খুঁজে পাবে, সেখান থেকে সে কাজগুলো অর্ডার করবে। ঠিক আছে, এটা হচ্ছে ফাইন্ড সার্ভিস, এখান থেকে সার্ভিসগুলো খুঁজে বের করে নিতে পারবে। দেখেন এটা আসছে মনে হয়, এই যে I will do hyper SEO dominator backlink, I will create 50 blog comments backlink, কয়টা 50টা সে এখান থেকে ক্রিয়েট করবে। ওকে, দেখেন এরপর কমিউনিটি, মানে ফাইবার ওয়েবসাইট সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো এই কমিউনিটির মধ্যে থাকে, বিভিন্ন লোকজন থাকে এখানে, ইউজাররা থাকে, তারা বিভিন্ন মতামত দেয়, ফোরাম আর কি। এরপর দেখেন ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড বলতে আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করার পর সব কিছু মোটামুটি অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ড প্যানেল যে এখানে থাকে সেটা হচ্ছে এটা, মানে আমাদের অ্যাকাউন্টের যাবতীয় তথ্যগুলো এর মধ্যে আমরা পেতে পারি, ইনফরমেশনগুলো বা মেইন অপশন যেটা ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড, রিকোয়েস্ট, কন্ট্যাক্ট, ইনবক্স, সেটিং সবগুলো আমরা এখান থেকে পাবো। এরপর দেখেন এখানে আছে আই ড্যাশবোর্ড, এর পাশে হচ্ছে মাইকের মতো একটা আইকন আছে না, এটা হচ্ছে নোটিফিকেশন। নোটিফিকেশন যেমন ধরেন ফেসবুকে যখন আমাদের কেউ একটা প্রোফাইল পিকচার লাইক দেয়, কমেন্টস করে, ফেসবুকে নোটিফিকেশন আসে না? ঠিক এখানে যদি আমাদের কোনো একটা বায়ার মেসেজ দেয় বা কোনো একটা আমাদের কোনো একটা কাজের অর্ডার দেয়, ঠিক, বা কোনো একটা ইন্টারভিউর জন্য কল করে, সব কিছু আসবে কোথায়? এই নোটিফিকেশন বারে। আর এরপরে যদি কি করে, ক্লায়েন্ট আপনাকে সরাসরি একটা মেসেজ দিল যে এই কাজটা আমি করবো, কতক্ষণ লাগবে, কোনো একটা জিজ্ঞেস করার জন্য একটা মেসেজ পাঠালো, এইখানে থাকবে সেটা, ঠিক আছে? ওকে, আর এটা হচ্ছে নোটিফিকেশন, এটার নাম হচ্ছে ম্যাস ইনবক্স। আর এটা হচ্ছে শপিং কার্ট। শপিং কার্টটা হচ্ছে যেমন কোনো একটা ক্লায়েন্ট যখন কোনো কিছু কিনবে, ঠিক সেখানে এখানে কেনার লিস্টে থাকবে, কার্ডগুলো থাকবে। এখন দেখেন আপনি ইচ্ছা করলে এখান থেকে কোনো একটা সার্ভিস কিনতেও পারবেন, আপনি একটা টাইম বেচতেও পারবেন, আপনি একটা টাইম কিনতেও পারবেন, এগুলো থাকবে এখানে। তো আমাদের মেইন যে দুইটা দরকার হবে সেটা হচ্ছে এইটা আর এইটা। কেন ফেসবুকে আমরা কি করি, মাঝে মধ্যে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে অ্যাকসেপ্ট করে ওইদিকে যাই, আর সবসময় মেসেজিং করে না, এটা লাগবে সবসময়। আর কখন লাইক কমেন্ট দিলে সেই নোটিফিকেশনগুলো দেখি, ঠিক এখানে মেসেজটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। তো এই যে আইকনটা আছে, বাবলটা আছে, এটা বলি সবাই একটু মুখস্থ রাখেন, যেটা হচ্ছে মেসেজিং এর জন্য।
যাবেন নেট প্রবলেম এটা কাজ করতে আচ্ছা পেছন থেকে দেখা যাচ্ছে প্রজেক্টরে ঝাপসা মনে হয়। এই যে দেখেন এরকম একটা আইকন থাকবে, সেখানে সবসময় মেসেজ আসবে, ঠিক আছে? বুঝতে পারছেন? এরকম একটা আইকন থাকবে, ঠিক এই যে এখানে। এই যে এখানে দেখেন ছোট করে দেখা যাচ্ছে, বড় করে দিলাম এখানে। এখানে দেখবেন যে এরকম লেখা আছে, লেখা আসবে এরকম। এটার ভিতরে থাকবে ইনবক্স যদি মেসেজ দেয় ওরে আপনার পিছিয়ে তো ছিল কেন, ব্লু স্ট্যাক দিচ্ছেন না? হ্যাঁ ব্লু স্ট্যাক হলে যে কোনো যত ল্যাপটপে স্লো বানায় দিবে। এই মেসেজ থাকবে এরকম, বুঝতে পারছেন? কারণ মেসেজ এরকম বলতে একটু বড় আকারে থাকবে, এর উপরে 1 উঠে থাকবে এখানে। পাশে একটা লেখা পাশে সাইডে এই যে এরকম উপরে একটা উঠে থাকবে ফেসবুকের মতো, ঠিক আছে? ওকে মেসেজ, ওকে দরকার এগুলো আসলে বোঝানোর দরকার নেই, জাস্ট দেখা যাচ্ছে এরকম একটা বলে দিলাম। আর এরপর দেখেন ঠিক এর নিচের লাইন এখানে একটা কথা আছে, এটা হচ্ছে আমাদের ইউজার নেম। এখান থেকে আমরা আমাদের প্রোফাইলে যাবতীয় ফাইলগুলো অ্যাক্সেস করতে মানে এডিট করতে পারবো, আরো মানে ফাইবারের যত অপশন আছে সবগুলো আমরা এখান থেকে পাবো। তো একটু এদিকে আসি, আবার এই লাইনটা আমি বেশি কিছু আছে ছোটগুলো আগে শেষ করি, ওখানে বড়টাতে আবার যাচ্ছি আমি। এখানে একটা কাজ করা যেতে পারে সহজে। আচ্ছা আপনাদেরকে স্ক্রিনশট নাও দেখাচ্ছি না কোন সফটওয়্যারের মাধ্যমে? লাইটটা করে দেন, রাইট লাইট শট। কোন লাইট শট নাই তো এটাতে? স্যার আমার এটা একটা অপশন আছে, এটা দিয়ে এটা দিলে হয়। প্রিন্ট স্ক্রিন দিলে আলো জ্বলে, মানে অন্ধকার হয়ে যায়, তারপর সিলেক্ট করা যায়। তারপরটা আছে না, আপনার অ্যাকাউন্টটা গেছে দেখে মন খারাপ? আপনারটা নাই এটা বলেন তাহলে মনটা ভালো করে দেই। আচ্ছা আচ্ছা দেখেন এই যে এই পাশ থেকে আমি একটু শুরু করি। এইগুলো হচ্ছে মার্কেট প্লেসের ক্যাটাগরি। ক্যাটাগরি বলতে প্রথমে আছে এই পাশে আছে গ্রাফিক্স এন্ড ডিজাইন। এখানে দেখেন লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, কার্টুন ডিজাইন, তারপর হচ্ছে ওয়েব এন্ড মোবাইল ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ব্যানার অ্যাডস, টি শার্ট ডিজাইন, সব ধরনের ডিজাইনগুলো এর মধ্যে আছে। ডিজাইন রিলেটেড কাজগুলো গ্রাফিক ডিজাইনের মধ্যে আছে। এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং বলতে এসইও, তারপরে আরো অনেক ধরনের মার্কেটিং এর কাজগুলো এর মধ্যে আছে। এসইও বলতে আমরা এসইও দুইটা কাজ শিখছি, মানে ব্লগ কমেন্টস আর ওয়েব 2.0 ক্রিয়েশন, ঠিক আছে? এখানে রাইটিং এন্ড ট্রান্সলেশন। রাইটিং ট্রান্সলেশন হচ্ছে এখানে বিভিন্ন বিষয়ের উপর লেখালেখি করা, সেই কাজগুলো আছে এই ক্যাটাগরির মধ্যে। ভিডিও অ্যান্ড অ্যানিমেশন। ভিডিও অ্যানিমেশন হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটের বা কোনো একটা যে কোনো একটা বিষয়ের উপর ভিডিও তৈরি করে দিতে হবে বা অ্যানিমেশনের, সেই কাজগুলো আছে এই সাইটে। এরপর আছে মিউজিক অ্যান্ড ভিডিও। মিউজিক অ্যান্ড ভিডিও বলতে মিউজিক অ্যান্ড অডিও। এখানে বিভিন্ন অডিও প্রোডাকশন, অডিও এডিট করার কাজগুলোর মধ্যে আছে। প্রোগ্রামিং অ্যান্ড টেক, এটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তারপরে প্রোগ্রামিং কোডিং এর যে কাজগুলো আছে না, যেমন ওয়েবসাইটগুলো তৈরি করে সেইগুলো কোডিং এর মধ্যে এই কাজগুলো আছে প্রোগ্রামিং এর মধ্যে। বুঝে নাই? ইউজার টেস্টিং হচ্ছে এটা আমি বলতে পারবো না, তবে এটা হচ্ছে শর্টকাট। যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করছে সেটা সব মানে যখন উইন্ডোজের জন্য ইনস্টল করছে সেটা ওকে দিল যে এটা টেস্ট করে দেখবো মানে সেটা হয় কিনা। তারপর দেখা গেল যে বাবার ম্যাকে হয় কিনা, বিভিন্ন কাকে হায়ার করতে পারে যে তুমি আমাকে 5টা সফটওয়্যার লিঙ্ক দেবো কোডগুলো, সেখানে তুমি তোমরা রান করে দেখবা, এই ধরনের হতে পারে। ইউজার মানে আবার অনেক ক্ষেত্রে বিভিন্ন সফটওয়্যার ক্রিয়েট করছে, অ্যাকাউন্টগুলো নিতেছে কিনা, 100টা নিচ্ছে কিনা, 1000টা নিচ্ছে কিনা, 1000 জনকে টেস্ট করার জন্য অ্যাকাউন্টগুলো দিতে পারে, এরকমের কাজ হতে পারে। কিন্তু সঠিক যে এইটাই, কারণ আমি এটা করে নাই বলতে পারবো না সঠিক, কিন্তু যেটা হচ্ছে আমার ধারণা মতো এটা হতে পারে। কারণ অনেক সময় যে ওয়েবসাইটগুলো তৈরি করা হয়, মোজিলা ফায়ারফক্সে একরকম দেখা যায়, তারপর ইন্টারনেট এক্সপ্লোরার একরকম দেখা যায়,
তখন ওই যে ব্রাউজার টেস্টিং এর জন্য বিভিন্ন লোকরা হায়ার করে ভার্চুয়াল অ্যাডমিন সাপোর্টের কাজে। ঠিক সেখান থেকে আমি আইডিয়া করে বললাম যে ইউজার টেস্টিংটা এরকম হইতে পারে। ঠিক আছে, ওকে। অ্যাডভার্টাইজিংটা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন, এই যে রেডিওতে ব্যানার অ্যাডভার্টাইজিং, মিউজিক প্রমোশন, ফ্ল্যাশ অ্যান্ড হ্যান্ডস আউট, এইগুলা। এখানে তেমন বেশি কাজ নাই। এই মোড় আছে না, মোড়ের মধ্যে একটা ক্যাটাগরি আছে বিজনেস, বড় করছে থেকে একটা ছোট হয়ে আসছে। এর মধ্যে বিজনেস বলতে মানে বিজনেস রিলেটেড যাবতীয় কাজগুলো আছে, আর এর মধ্যে আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ সফটওয়্যার কাজগুলো আছে। এরপরে ফান অ্যান্ড লাইফস্টাইল বলতে এই যে শখের বসে যে কাজগুলো করে না, ডিজাইন দেখা যাচ্ছে কিছু তৈরি করা ছোটখাটো, এই কাজগুলো আছে এর মধ্যে। মোট কথা আমাদের কাজটা হবে বিজনেস ক্যাটাগরির মধ্যে। আর বিজনেস ক্যাটাগরির মধ্যে গেলে আমরা এছাড়াও দুটো কাজের আমরা সার্ভিস দিব। বিজনেসের মধ্যে দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে না, এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আর এখানে একটা অপশন আমি বল মোটামুটি এখান থেকে 3টা ক্যাটাগরিতে আমরা সার্ভিস তৈরি করতে পারবো। কয়টা ক্যাটাগরি? 3টা ক্যাটাগরি। দেখেন সেগুলো কি কি। নাম্বার ওয়ান হচ্ছে এসইও ক্যাটাগরিতে আমরা কি করব, 2টা সার্ভিস দিতে পারবো, তাই না? এসইও ক্যাটাগরি দিতে পারবো 2টা। তারপরে ইমেল মার্কেটিং, মানে ইমেল মার্কেটিং, এমটা সংক্ষেপে লিখলাম। ইমেল মার্কেটিং এর এখানে আমরা সার্ভিস দিতে পারবো কয়টা? একটা, সেটা হচ্ছে ইমেল কালেকশন। এটা দিতে পারবো না ইমেল মার্কেটিং ক্যাটাগরির মধ্যে। ইমেল কালেকশনের মধ্যে। এরপর আরেকটা সার্ভিস আমরা দিতে পারবো, সেটা হচ্ছে এটার মধ্যে আমরা অনেকগুলো সার্ভিস দিতে পারবো। যেমন হতে পারে সার্চ ইঞ্জিনে সার্চ দেওয়া, মানে ওখানে আনলিমিটেড, ওই ক্যাটাগরি ম্যাক্সিমাম কাজগুলো আমরা করতে পারবো। এখানে ই কমার্স প্রোডাক্ট আপলোড, দেখা বললো যে আপনাকে একটা ওয়েবসাইটে যাইতে হবে, সেই ওয়েবসাইটের স্ক্রিনশটগুলো। মোট কথা এই মোটামুটি অল্প স্কিলের যে কাজগুলো, অল্প স্কিল বলতে বুঝায় যদি কেউ দেয় সেগুলো করা যাবে। কেউ যদি আপনাকে বলে কি করবো, ফেসবুকে গিয়ে 100টা লিঙ্ক দিতে, সেগুলো স্ক্রিনশট নিয়ে আমাকে তুমি ড্রপ বক্সে বা গুগল ড্রাইভে আপলোড করে দেবে, পারবেন না? মানে এই ধরনের কাজগুলো ছোটখাটো যে মানে বেসিক স্কিলের যে কাজগুলো আছে, সেগুলো আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরিতে সার্ভিস দিতে পারবো। বুঝতে পারছেন? আর এই প্রফেশনাল ক্ষেত্রে আমরা 3টা সার্ভিস দিতে পারবো। ইমেল কালেকশন, আর এই ইমেল কালেকশনের মার্কেট প্লেসে আলাদা একটা নাম আছে। বুঝতে পারছেন? ইমেল কালেকশনে মার্কেট প্লেসে আলাদা একটা নাম আছে, যেটাকে বলা হয় লিড জেনারেশন। বুঝতে পারছেন? লিড জেনারেশন মার্কেট প্লেসের এটা ইমেল কালেকশনের মধ্যে নাম, এর মানে নাম অনুযায়ী হচ্ছে লিড জেনারেশন। তাহলে এসইওতে আমরা 2টা দিতে পারবো, এবার ইমেল মার্কেটিং এ একটা দিতে পারবো, আর এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরিতে ম্যাক্সিমাম গুলো দিতে পারবো। ওকে, এখন দেখেন আবার এই মার্কেট প্লেসে যাই। তাহলে এইখানে যে ক্যাটাগরি গুলো আছে মার্কেট প্লেসে, এখানে উপরে যেগুলো আছে সেগুলোকে বলতেছি আমরা ক্যাটাগরি, তাই না? ওকে, তাহলে এই লাইনটা ক্লিয়ার না সবার? নিচের লাইনও ক্লিয়ার না? বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। ওকে, এই 2 লাইন গেল। এখন দেখেন, এখন আমি এখান থেকে যাই, আর একটু নিচে বললে ভালো হবে। একটু নিচের দিকে আসি। এই যে এখানে যে সার্ভিস গুলো দেখা যাচ্ছে না, পাশে $5 লেখা আছে, দেখেন বড় করে দেই, দেখা যায়?
নমস্কার জি তিনটা হ্যাঁ না এখন চলতেছে দেখেন এইখানে যে লেখাগুলো দেখা যাচ্ছে না, পাশে লেখা আছে $5। এখানে আপনারা যদি আপনাদের ক্যাটাগরি থেকে জিজ্ঞেস একটু দেখেন, এখানে একটু সার্চ দিয়ে দেখেন সেই সার্ভিসটা, তাহলে ভালো হবে। যেমন ধরেন আমি যদি এখানে সার্চ দেই ওয়েব 2.0, তাই না, ওয়েব 2.0 লিখে সার্চ দিলাম, দেখেন তাহলে আমি একটু একটু যাচাই করে দেখি এখানে কি আসে। দেখেন আই উইল গেট ইউর ওয়েবসাইট 5PR7 ব্যাকলিংস। এটা একটু কঠিন হবে বুঝতে, আর একটু পরে বোঝাচ্ছি আমি আপনাদের, সহজ দেখে দেখাই। দেখেন অ্যাটেনশন, আমরা যে জিনিসগুলো শিখছি সেগুলো একটু সার্চ করে দেখতেছি। আই উইল 50 হাইপার ব্লগ কমেন্টস ব্যাকলিংক। ব্যাকলিংক বলতে কি বুঝাইছি? হাইপারলিংকটা কোন একটা ওয়েবসাইটে রেখে আসে বলছি ব্যাকলিংক, তাই না? ওকে, আই উইল, এখানে বলা লাগতো আই উইল ক্রিয়েট 50 হাইপার ব্লগ কমেন্টস ব্যাকলিংক। ওকে, আচ্ছা কয়টা ব্লগ কমেন্টস করবে? 50টা। আমি এই হাইপারটা বলতেছি একটু পরে, আগে বুঝে নেই। বলছে যে আই উইল রাইট 20 ইনসাইটফুল ব্লগ কমেন্টস। কয়টা ব্লগ কমেন্টস করবে? 20টা কমেন্টস করবে না, শুধু 20টা কমেন্টস রাইট লিখে দিবে, ঠিক আছে? ওকে, এরপর দেখেন বলছে আই উইল রাইট এ থটফুল অ্যান্ড কি বলছে ক্যাপটিভেটিং ব্লগ পোস্ট কমেন্টস। I will provide 33 niche relevant blog comments. এটা কি বুঝতে পারছেন? I will provide, যে সরবরাহ করবে, এটা সবথেকে ভালো হয়েছে। 33টা niche relevant, niche বলতে ক্যাটাগরি রিলেভেন্ট, আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি রিলেভেন্ট ব্লগ কমেন্ট। আবার বলছে I will do 10 relevant blog comments। কয়টা? 10টা ব্লগ কমেন্টস করবে, $5 নিচে যাচ্ছে, তাই না? 10টা ব্লগ কমেন্টস। আবার এখানে বলছে I will do 50 হাই PADA ম্যানুয়াল ব্লগ কমেন্ট। কয়টা? 50টা ব্লগ কমেন্ট বলছে। এখন দেখেন সেটা বলতেছি, ক্যাটাগরি দিয়ে দিবে। তিনি এতগুলো রিভিউ হয়েছে, কাজ শুরু করছে কবে? কাজ শুরু করছে জুলাইয়ের 15-তে। বেশি দিন না, অনেক আগে, 2 বছর হয়ে গেছে। মাত্র 52টা, কাজ বেশি করে না। হ্যাঁ, 100 কাজ করলে যে 100 ইকুয়াল $500 ইনকাম করছে তা কিন্তু না। অনেকে বেশিও করছে। 100 কাজ করলে এখানে $10,000 হইতে পারে, ঠিক আছে? 100 কাজ করছে মানে $5,000 তাই কিন্তু না, মানে $500 মনে করতেছেন 100 গুণন 5 এরকম না, এর ব্যবহার কোনো কারণ নাই। মানে এক্সট্রা সার্ভিসের জন্য তো এক্সট্রা পেমেন্ট দিতেছে অনেকেই। হ্যাঁ সেটাই। আরে ভাই আপর দরকার নেই, ভাই ভাই
আপনারা আপওয়ার্ক দেখালে আপওয়ার্কে গিয়ে টিকে থাকতে পারবেন না, ঠিক আছে? আপনাদের আমি সেটা বলি না, আমি বোঝাচ্ছি আসলে কনসেপ্টটা কি। আপওয়ার্ক ইচ্ছে করলে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া যাবে, কিন্তু সেই লেভেলের ধৈর্য, সেই লেভেলের কনফিডেন্স আপনাদের মধ্যে নাই। আমরা স্যার আমি ইচ্ছা করলে মানে কাস্টমার যে পরিচিত আছে আমার ওকে রিকোয়েস্ট করে আপনাদের সবার অ্যাকাউন্ট আপলোড করা দিতে পারবো, বুঝতে পারছেন? বাংলাদেশে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। আমি যদি রিকোয়েস্ট করে কাজ পারে থেকে দক্ষ করে তুলছি, তাহলে আপনাদের অ্যাকাউন্টে আপলোড করে দিবে, কিন্তু আপনারা তো সেটা পারবেন না। কাজ পারবেন, কিন্তু ওর ভিতরে আরো যত কিছু আছে সেগুলো নিয়ে কখনো করতে পারবেন না, অনেক সময় স্যার আমাদের স্যার আগে স্যার এখান থেকে আমরা স্টার্ট করি, দেন আমরা আস্তে আস্তে রিসার্চ আস্তে আস্তে আসেন। আমি আপনাদের সাথে আছি, তার মানে এনাদের কাজ শিখালাম শেষ হয়ে গেল এরকম কিছু না। স্যার আমি অ্যাকাউন্ট করছি আর ভিতরে এক্সেল গুলো করছি আপরকে এখন অ্যাপ্রুভ হয়েছে, অ্যাপ্রুভ করছে, অ্যাকাউন্ট তো করছি প্রায় 15 দিনের বেশি হয়ে গেছে। বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ করছে না? অ্যাপ্রুভ করার কথা না তো। স্যার অ্যাকাউন্ট আছে যেটা ইউসির মধ্যে আছে, কানেকশন দিছে, কানেকশন মানে স্যার অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন মানে ওইগুলো ওই স্কিল গুলো দিছি যে ওইটা না। আচ্ছা বিষয়টা আসতেছে, মনে রাখেন, আমি তো বলছি এখন অ্যাপ্রুভ হওয়ার কথা না। দেখতেছি আপনার একটু পরে দেখেন, মানে ব্যাপার হচ্ছে আপনারা যারা একটু ভালোভাবে কন্টিনিউ করবেন, পরবর্তীতে যদি দরকার হয় আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেবো, আপনারা কাজ করেন, সমস্যা নাই। কিন্তু ব্যাপার হচ্ছে এখন এখানে গিয়ে টিকে থাকতে পারবেন না কোনোভাবেই, কোনোভাবে পারবেন না। অনেক স্কিল দরকার, বলতে হিউজ স্কিল দরকার। এই স্কিল কাজ এইগুলোই কিন্তু সহজ, কিন্তু অ্যাকাউন্ট তো খুলে রাখা যায় এরকম। হ্যাঁ অ্যাকাউন্ট তো মনে খুলে রাখা যায়, পরবর্তীতে কাজ করলে স্যার। তাহলে পরবর্তীতে কাজ করলে পরবর্তীতে এখন করা যাবে না। বলেন না। অ্যাকাউন্টের ভিতরে স্যার মানে যে 100% যে আমরা কি করা দরকার আছে না স্যার আমাদের প্রোফাইলটা স্যার, এর মধ্যে মনে করেন কাজ করতে থাকলাম আর ওখানে স্যার এটা কমপ্লিট করলাম, মানে 100% প্রোফাইল করা থাকলো, 100% প্রোফাইল কমপ্লিট করতে সময় লাগবে আধা ঘন্টা, তা লাগে না বেশি আধা ঘন্টা লাগে। 20 মিনিটের মধ্যে করা যাবে, 15-20 মিনিটের মধ্যে। এক্সামটা নেই ওটা তো সবই গুগলে। স্যার ঘটনা হচ্ছে যে তাহলে আমাদের কেউ সাইডে মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট খুলে দিবেন, আপনার দায়িত্ব খুলে আমাদের দিবেন সময় অনুযায়ী। সেটা না, আমি বলতেছি আপনারা আপাতত ফাইবার থেকে কাজ শুরু করেন, দেখেন কি হয়। এটাতে গেলে ইজিলি কাজ পাবেন তাও না, এখানে হিউজ পরিশ্রম করতে হবে, ঠিক আছে? আর ওইখানে গেলে যে আপনি রাস্তা খুঁজে পাবেন না প্রথম অবস্থায়, কোথায় গিয়ে কত পরিশ্রম করতে হবে, ঠিক আছে? পরিশ্রম যে কি হবে এইটাই তো বুঝতে পারতেছি না স্যার। এখন বুঝতে পারছি, রাস্তা থেকে আসেন, সিরিয়াল লাগে উঠি, স্যার আমরা আমাদের ট্রাকে থাকি। এটা অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করবে না 100%। স্যার ভিতরে ঢুকছে, তারপরে এই যে এখন তো এটা তো সবাই খুলতে পারবে, কিন্তু অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করবে না, এতটুকু সবাই করতে পারবে, এটা সমস্যা নেই। আপনি যদি কাজের জন্য যে কানেকশন দিবে, আপনি অ্যাপ্লাই করতে পারেন, সেটা করতে দিবেন, এটা তো হয় না এখন, আমি তো বলছি যে স্যার এটা হয় না, অ্যাকাউন্ট হয় না তো। আমরা হ্যাঁ আসেন এদিকে দেখেন, এগুলো ব্লক কমিউনিকেশনের সার্ভিস দিচ্ছে, ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে ঠিক এই ধরনের আমরা ব্লক কমিউনিকেশন সার্ভিসটা দিতে পারবো। এখন এটা হচ্ছে প্রথম কোন ক্যাটাগরির মধ্যে, এসিও ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এসিও, আর এসিওর মধ্যে ব্লক কমেন্টস, ওয়েব 2, এগুলো তোমরা সার্ভিস দিতে পারবো, ঠিক আছে? তার মানে এতক্ষণে আমরা এটা দেখলাম যে এগুলো হচ্ছে আলাদা আলাদা সার্ভিস, ঠিক আছে? এগুলো হচ্ছে আলাদা আলাদা সার্ভিস, আলাদা আলাদা সার্ভিস হচ্ছে এইগুলা। আর ঠিক এইভাবে আমরাও সার্ভিস তৈরি করব। এখন দেখেন, এখন আমি একটা কাজ করি, তাহলে সার্ভিস দেখলাম, নিজের দেখি কি আছে একটু দেখি, এগুলো কিছু লাগবে না। এখন আমি একটা সার্ভিস ওপেন করি, এটাই ওপেন করি, মানে যেরকম বিক্রি করতেছে সেরকম একটা দেখায় আসলে কি কি রকম জিনিসগুলো বিক্রি করতেছে।
এ বলছে আই উইল 50 হাইপার ব্লক কমেন্টস ব্যাকলিং। কি করবে? ব্লক কমেন্টস করে দেবে কয়টা? 50টা। অর্ডার কমপ্লিট করতে কয়টা সে? 51টা। ও দেখেন না একদিনে না 5 দিনে স্যার কি উদ্দেশ্য করে স্যার দেখেন ব্লক কমেন্টসের অর্ডার তার 51টা অর্ডার কমপ্লিট করছে, 51টা অর্ডার কমপ্লিট করছে এবং 5টা অর্ডার তার রানিং আছে, মানে 5টা জব তার এখন কন্টিনিউ আছে, এখানে 5টা সার্ভিস সে অলরেডি দিচ্ছে এইটাতে, ঠিক আছে? ওকে, এখন দেখেন সে এখানে প্যাকেজগুলো আরো কি কি দেওয়া যায় এখানে আমি এগুলো ইন্ট্রোডিউস করে দেব, তারপর ক্রিয়েটে যাব। কম্পেয়ার প্যাকেজ $5, 50টা কমেন্টস করতে দিচ্ছে, করে দিবে কয় ডলারে? $5। 150টা ব্লক কমেন্টস করে দেবে আর 30টা ডিরেক্টরি করে দেবে, এটা হচ্ছে কয় ডলার? $30, $10 সরি। আর এটা হচ্ছে $20 কি দিচ্ছে? 30টা ডিরেক্টরি, 50টা ব্লক কমেন্টস আর 20টা ফোরাম। আলাদা আলাদা প্যাকেজ দিচ্ছে, এগুলো ঠিক হয় না, দেওয়া লাগতো যে একটাতে বেশি বেশি সংখ্যা যে দিছে। $5, $10, $20। এখন আপনি ইচ্ছা করলে এখানে প্রথমটা তো $20, $30 দিতে পারবেন ইচ্ছা মতো। $5 থেকে শুরু করা ভালো। এরপর দেখেন অ্যাবাউট দিস গিগ, এই সার্ভিস সম্পর্কে আপনার বিস্তারিত লিখতে হবে। আপনি যে সার্ভিসটা সেল করবেন, যে কাজটা ক্লায়েন্টকে করে দিবেন, সেটার বিস্তারিত লিখে দিতে হবে। বিস্তারিত লিখে বলতে প্রথমে কি করবেন, কিভাবে করবেন, কিভাবে দিবেন, এগুলো বেনিফিট কি, এরকম কয়েকটা কোশ্চেন নিজে নিজে তৈরি করে সেগুলো লিখে দিতে হবে। যেমন সে কি বলছে একটু দেখি। VFM value package is now available exclusively on Fiverr. Now is my new and latest backlink service, মানে নতুন ব্যাকলিং সার্ভিস দিছে। I will do 50 ব্লক কমেন্টস ব্যাকলিং, 50টা ব্লক কমেন্টস করে দেবে, যেখানে ম্যানুয়াল SEO ওয়ার্ক অ্যাপ্রুভড, যেটা হচ্ছে এখান থেকে একটা ইমেল কালেকশনে গিয়ে দেখালে ভালো হতো, বুঝতে পারছেন আপনারা? ওইটাই বলতেছে, এর জন্য আসতেছে না। স্যার লিড ডেভেলপার নাম এখানে লিড জেনারেশন দিলে সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, মনে করে দিয়েছেন, থ্যাংক ইউ। লিড জেনারেশন দেখেন কি বলছে, I will do lead generation through LinkedIn, মানে লিঙ্কডইন এর মাধ্যমে। ও খোদা 166 রেটিং হলো। এটা পরিচিত, এর বাসা হচ্ছে বরিশাল। বরিশাল বাসায় Recent delivery about 18 hours. অনলাইনে আছে এখন, তার মেসেজ করেন দেখি। যার যেটা অভ্যাস, আমি কিন্তু আপনার কিছু বলি নাই। জি স্যার, আমি অনলাইন থেকে মেসেজ করতাম না স্যার, ঠিক আছে। ভাই বাদ দেন, আমরা মূল ক্লাসে থাকি স্যার। হ্যাঁ, নেক্সট স্যার। এই বাসা হচ্ছে বরিশাল, সিরিয়াসলি আপনি মেসেজ করতে পারেন, এরে সমস্যা নেই, পরিচিত। স্যার আপনি করেন, আপনার কাছে আমার কাছে আবার হাসি মুখ আছে। স্যার অ্যাটিটিউডটা স্যার এরকম। কিনা মেসেজ দিয়ে বলে আপনার কথা যে আপনি আমার সঙ্গে যদি বলেন মেসেজ করবই। ওকে, মেসেজ করছি। মায়ের খেয়াল কোনো বয়স নাই। যে মেসেজ এক্সপার্ট স্যার, মেসেজ এক্সপার্ট। আমি সেটা বলি নাই, আমি বললাম যে মায়ের খেয়াল কোনো বয়স নাই। কিন্তু মাইকে কোনো শেষ মাই নাই। আমি সেটা বলি না, আমি বলছি মায়ের খেয়াল কোনো বয়স না, এখন ক্লাস করেন। আমি তো আপনার কিছু বলি না, আমি শুধু বললাম যে মায়ের খেয়াল কোনো বয়স নাই। দেখেন ঠিকই বলছে। I am also build my experience in expertise in LinkedIn list building because I have LinkedIn recruiter, life and sales navigator account too. বলছে 1 নাম্বার কোম্পানি ওনার, MD, CEO, CFO এগুলোর মেল সে বের করে দিবে। তারপর
সার্চিং পার্সোনাল ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, বিজনেস সেক্টর, ইটিসি। পার্সোনাল ইমেলগুলো গুগল থেকে বের করে দিবে। ইমেল প্রোডাকশন, ইমেল সোর্সিং, মেইলিং লিস্ট ভেরিফাইং, মেইলটা যে অরিজিনাল ভেরিফাইড সেটা বের করে দিবে। এগুলো পরিচিত মনে হচ্ছে না? জি। এগুলো কিন্তু আমরা করছি, দেখেন এইভাবে। সবগুলো I have good sales in this category. এখানে অনেক ভালো নলেজ আছে। I am formed a team for, মানে একটা টিম থেকে সে কাজ করে, and this work for that we have such types of work. এই ধরনের কাজগুলো করছে। Kindly respond back to me as per your convenience. মানে তার ইয়ে অনুযায়ী তাকে যোগাযোগ করতে বলতেছে। For any custom request, মানে সে ইচ্ছা করলে যে কোনো ধরনের লিড জেনারেশন, যে কোনো ধরনের রিকোয়েস্ট করে সে কাজগুলো করে দিতে পারবে। তেমন ডিসক্রিপশনটা ভালো হয় নাই, ঠিক আছে? এর থেকে ভালো ক্লিয়ার ডিসক্রিপশন আমরা নিজেদের গিগের মধ্যে দিতে পারবো। আরেকটা দেখি, দেখেন কি বলতেছে। আই উইল ওয়েব রিসার্চ, লিঙ্কডইন কালেকশন, ডাটা এন্ট্রি আছে না, এইটা ওর, ওইটা তোর প্রোফাইলে আসছে। অন্য একজনটা দেখি। দেখেন জুলাই 16, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস, 6 মাসের মধ্যে 100 রিভিউ, 100টা কাজ করছে। বুঝি নাই? এটা কি পসিবল? এটা কি আনপসিবলের মধ্যে পড়ে? না, কোশ্চেনটা ঠিক আছে যে এটা কিভাবে পসিবল, এটা তেমন কঠিন কোনো কিছু না। স্যার আমার তো মনে হয় মানে অল টাইম অনলাইনে থাকে এবং অল টাইম কাজের উপর থাকে স্যার। 100টা কাজ 6 মাসে করা খুব ব্যাপার না, সিরিয়াসলি। আমরা করতে আমরা পারবো। মাহফিলে যদি আসে তাহলে পারবে। মাল করে আসবে না, আগে আগে করতে হবে কাজ। আগে মাল করে আসে না, আগে কাজ আসে। তখনই মাল করে দেখবেন, তখনই কাজ। মাল করে শুধু এইভাবে দেখবেন, $5, $10, এটা জীবনে পকেটে ঢুকাতে পারবেন না এইভাবে। আগে কাজ করতে হবে। আমাদের এখানে অলরেডি ট্রেনিং এর কাজ পাইছে হচ্ছে আপনার 4 জন 6 জন কাজ পাইছে। 4 জন পাইছে আপওয়ার্কে, 2 জন পাইছে freelancer.com এ। গ্রেট। কোনখানে স্যার এখন যে রানিং হয়, হ্যাঁ, মানে রানিং স্টুডেন্ট না? রানিং স্টুডেন্ট, এখনো ট্রেনিং বাকি আছে 1.5 মাস। 4 জনের 2 জন, একজন পাইছে $70, একজন পাইছে $25, আর একজন পাইছে $15। স্যার একটা রুল আছে বুঝি নাই? স্যার, কতটা রুল আছে, কতটা? আর $10 উঠানো যায়, $5 উঠানো যায়। আর একজন পাইছে কত ডলার? প্রায় $450 উপরে। তো কোনো অবস্থা হবে কিছু পাইছি না, এখনো পায় নাই। ও রিসেন্টলি 2-3 দিন থেকে ক্লাসে আসে না। আরেকটা সেটা পাইছি স্যার। $15 যে পাইছে, $37 তার বেশি। বেশি। গতকালকে একজন পাইছে $5। কালকে ক্লাসে করার মানে ক্লাস করতে করতে হঠাৎ করে রাখছে। স্যার নক করা নাকি স্যার? স্যার ওটা নিচে স্যার, মানে আপাতত কি বিট করা লাগে স্যার নাকি? বিট করা লাগে। বিট করে বলতে সারা রাত জেগে থাকে, সকাল 6টার দিকে ঘুমায়, আবার 9টার দিকে ক্লাস করে। স্যার আসলে আমার কিন্তু ইংলিশ শেখার তো দরকার নেই, শেখা শুরু হবে এখন। ইংরেজি কি করেন? বাইরে গিয়ে ইংরেজিতে কথা বলবেন, যখন কাজের দরকার তখন শেখা হবে। স্যার ওই সেটিং ওই যে গুগল ট্রান্সলেটরে কয়দিন দেখছেন? সেরকম তার কোনো লিঙ্ক হয় না। একদম নিজে নিজে গেছিলেন স্যার আমি মাঝে মাঝে যে কয়জন নাকি আপনাকে যোগ দেন, যাই আমরা শুরু করি আবার নতুন করে। দেখেন লিড জেনারেশন সে কি বলছে এখানে, দেখেন আই উইল ডু এ রিসার্চ, এখানে বলছে আর লুকিং ফর এ প্রফেশনাল ওয়েব রিসার্চার, মানে যারা ইন্টারনেট গুগল থেকে সার্চ করে বের করবে। মোট কথা এখানে এরা যেভাবে দিচ্ছে ঠিক আছে, এটা হয়েছে, কিন্তু আমরা এর থেকে আরো ইজি ভাবে, আরো এদের থেকে ভালোভাবে দিব, ঠিক আছে? এদের থেকে অনেক ভালো স্ট্র্যাটেজি আছে, এগুলো ডিসক্রিপশন দেওয়ার, আমরা সেইভাবে দিব। মোট কথা গিগের বর্ণনাগুলো এখানে দিয়ে দিতে, বুঝতে পারছেন? এগুলো গিগের বর্ণনাগুলো এখানে দিয়ে দিতে। স্যার আপনার কি অ্যাকাউন্ট আছে ফাইবারে স্যার? ফাইবারে আমি কাজ করি নাই, আমি কাজ করছি আপওয়ার্কে। ফাইবারে আমার হচ্ছে একটা অ্যাকাউন্ট আছে, হচ্ছে আপনার একটা কি দুইটা রিভিউ। আপওয়ার্কে আমার অনেক এক্সপেরিয়েন্স আছে, ফাইবারে কাজ করি না। স্যার আপনার কাছে আপনি কতগুলো কাজ করছেন এখন পর্যন্ত? আপওয়ার্কে আমার
সবকটা এখন মিলা 200-250টার মতো হবে। আর টোটাল আপারকে কাজ পাওয়া যায়, ঘন্টা ভিত্তিক কাজ পাওয়া যায়। ওখানে আমার 9,000-9,500 ঘন্টার মতো কাজ করা আছে। হ্যাঁ, পার ঘন্টা স্যার কত স্যার স্যালারি কত? পার ঘন্টা বিভিন্ন আছে, $1 আছে, $2 আছে, আপনার কত স্যালারি? 5 না, বিভিন্ন কাজের বিভিন্ন রেট। ওইগুলোর মধ্যে টোটাল $15 গেছে, $15 $16 এগুলো গেছে। তো সব কাজগুলো করতে চাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে স্যার। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট না, ভার্চুয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ সফটওয়্যার, এসইও, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগুলো। স্যার ওখানে মানে ওরা ওদের কাজের ভিতরে যতক্ষণ থাকবে এই হিসেবে পেমেন্ট করে না, ওগুলো পরে। ওখানে সফটওয়্যার আছে যেটার মাধ্যমে টাইম ট্র্যাক করা যায়, কত মিনিট কাজ করলেন, কত মিনিট টাকা পাবেন তাদের। দেখেন এখানে একটা নাম আছে, এখানে একটা রিভিউ স্টার, এটা হচ্ছে কাজের যে 5 স্টার দেখতেছেন না, EF.com সরি, ওই যে eBay.com, Amazon.com প্রোডাক্টের রিভিউ দেখছেন না, ঠিক এটা হচ্ছে আপনার নিজের রিভিউ, আপনার কাজের পরিমাণ কিরকম, কাজের কোয়ালিটি কিরকম, সার্ভিসের মান কিরকম সেটা। এটা হচ্ছে একটা সার্ভিসের ছবি, ঠিক আছে। ওয়েব রিসার্চের ছবি বলতে একটা থাম্বনেইল, এগুলো আমরা দেওয়া শিখবো, এগুলো আমরা বানানো শিখবো। ওকে, তারপরে দেখবেন যে পরিশ্রম কারে বলে, কোন জায়গায় পরিশ্রম করতে হবে। টোটাল এখানে রিভিউ আছে অনেকগুলা, যাই হোক। মনে হয় কমেন্ট করে। হ্যাঁ, এখন দেখেন আমরা কি কি দেখলাম এখানে। এগুলো ড্যাশবোর্ড, মানে এগুলো কোথায় কি আছে সেগুলো সম্পর্কে জানলাম। আর এখানে বিভিন্ন সার্ভিস, মানে সার্ভিস যে দেয় সেগুলো সম্পর্কেও জানলাম। এখন আমরা একটা কাজ করব, এখন যেহেতু সময় না, একটা ওটা দেখাতে মিনিমাম 1-1.5 ঘন্টা লাগবে একটা না। ওইটা আমরা বিকালবেলা নামাজের পর, মানে 3টা থেকে শুরু করবো বা 3:15 থেকে শুরু করব। আর এখন আমরা যেটা করব 11:36, এখন শেষ করবো না, কখন শেষ করব? 12টায় শেষ করবো। তাহলে আপনারা একটা কাজ করেন, আমি টুইটার সম্পর্কে একটু বলি। টুইটারে ফলোয়ার কার কতগুলো মনে আছে? হ্যাঁ, 100 এর মতো স্যার। 100। স্যার আমার কত স্যার? আমি দেখছি একবার আগামী 1 সপ্তাহের মধ্যে আমার 58। আমি আপনাদেরকে দেখায় দেবো আজকে ক্লাসের শেষে যে টুইটারে ফলোয়ার কিভাবে বাড়াতে হয়। টুইটারে ফলোয়ার কিভাবে বাড়াতে হয় এটা দেখায় দেব। আর আগামী 1 সপ্তাহের মধ্যে আপনাদের সবার অ্যাকাউন্টে 1000 টুইটার ফলোয়ার বাড়াতে হবে। একসাথে কেমন সম্ভব? এটা কিভাবে বাড়াবো? 1000 না 5000 বানাতে পারবেন। স্যার এইটাই এর ভিতরে এইটা ভেতর না, আর বেশি সময়, কিন্তু 1 সপ্তাহের মধ্যে 1000 বানাতে হবে, ঠিক আছে। সিস্টেম আছে স্যার। আমি ওনার সিস্টেম দেখায় দিব। সিস্টেম দেখায় দিব, আপনারা শুধু সেভাবে কাজ করবেন। ওকে, তাহলে এখন একটা কাজ করি। টুইটার অ্যাকাউন্ট সবাই খুলছেন তো? টুইটার অ্যাকাউন্টটা সবাই খুলে, যদি কারো বাকি থাকে এই সময়ের মধ্যে টুইটার অ্যাকাউন্ট রেডি করে নেন। আর ফাইবার অ্যাকাউন্ট বাকি আছে কার কার? স্যার আমি দুটো গ্রহ আছে স্যার বাকি বলতে তো জয়েন দেওয়া মানে সবকিছু আমার তো ঠিক করে দেবেন। ঠিক করতে আপনি নিজে নিজে ঠিক করেন, সমস্যা বললে আমার বললেন, তাহলে আপনি কিন্তু শিখতে পারবেন না। স্যার টুইটারের ভিতরে ফলোইং আর ফলোয়ার্স এটা কি? ওটা আমি শিখাই দেবো আজকে ক্লাস শেষে। ফলোইং মানে যেটাকে ফলো করতেছে, আমাকে ফলো করতেছে আর ফলোয়ারটাকে ফলো করতেছে। তাহলে ফলোয়ার। তাহলে এখন শুনেন, যার যার ফাইবার অ্যাকাউন্ট আছে, প্রবলেম আছে, সেটা এখন সমাধান করেন। আর যাদের টুইটার অ্যাকাউন্ট আছে, ফোন ভেরিফাই করা হয় নাই, ইমেল ভেরিফাই করা হয় নাই, ওগুলো জলদি করে নেন। স্যার সার্টিফিকেশন এখানে কি দেবো? সার্টিফিকেশন আপনি দেবেন যে মাইক্রোসফট অফিস 2016, সার্টিফিকেট দিতে মাইক্রোসফট কোম্পানি। কাজ করেন তাহলে রুমান আর সাজিদ আপনাদের ফাইবার অ্যাকাউন্টগুলো কমপ্লিট করেন। আপনারটা কি করবেন? অস্ট্রেলিয়া আছে, অস্ট্রেলিয়া কি হবে আসলে বুঝলাম না, দিয়ে দিছিলেন? স্যার লোকেশন দিয়ে বলে তো বুঝতেই পারি নাই স্যার। তাহলে এটা ফলো আছে আপনার এক্সেল নিয়ে যায়। আচ্ছা আবার যদি থাক সমস্যা নেই, কতটা সমস্যা নেই স্যার। আসলে তো সমস্যা না, আবার পরে লাগে স্যার। আবার যদি থাক সমস্যা নেই। স্যার ভোটার আইডিটা কই? স্যার মনে হয় রেশন আইডি করছে স্যার, কিছু আমি কইছি আপনি আপনার নাম দিয়ে ঠিকমতো প্রোফাইল করেন। হ্যাঁ না, উনি কার নাম দিয়েছেন ওই দেন না, বাইরে যে কোনো স্কেপ করার কথা কইছে স্যার, এটা কি হবে কোন তোমরা কেন স্যার বাইরে স্যার বলতে স্যার কি স্যার এই ভিডিও ফোন না স্যার ফোনও করতে পারে স্যার। না, স্কাইপিতে প্রথম দিনই করলো, স্ক্যাম দিয়ে স্যার প্রথম দিন তো স্যার করবে না। করলো সাপোজ, তখন আপনি কি করবেন?
স্যার কত সেন্স করে স্যার গোরফা দিবেন মানে আসল মাহিয়া কিন্তু এবার অ্যাকাউন্ট করা লাগে স্যার এখন স্যার বন্ধ করে I am his দিয়ে লইবে ডাকছে মানে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত ট্রেনিং করছেন? ওটা খালি মাইক্রোসফট দিবে। স্যার এটা কথা স্যার আপনি যখন ট্রেনিং নেন স্যার ওখানে তো এক কমে তো অনেকেই স্যার অ্যাকাউন্ট করে স্যার সবাই মডেল কিনছে না এখন? অ্যাকাউন্ট খোলার সময় স্যার আমি বলি সবাই এখন মডেল কিনছে। ওটা তো ঠিক আছে স্যার আমি তো মডেল দিয়ে খুলতেছি স্যার তার মডেল দিয়ে কোনো সমস্যা নেই, কম্পিউটার একবারে তো সমস্যা হবে। ইন্টারনেট কানেকশন আলাদা আছে, কম্পিউটারের আলাদা আছে। এক কম্পিউটার থেকে কিভাবে খুলতেছে? 25টা কম্পিউটার আছে, না স্যার ওটা তো ব্যস্ত কয়েকটা কয়েকটা সেটা চলে গেছে, এখন তো ইনস্টল খুলতেছে, এগুলো কোনো রেকর্ড নেই। নতুন করে উইন্ডোজ দেওয়া হচ্ছে কয়েকদিন পর পর, এগুলো চলে যাবে, কোনো সমস্যা হয় না। সারাদিন নেটে থাকলে আচ্ছা ওই সিম চেঞ্জ করে বলেই তো হয় নাকি? সিম চেঞ্জ করলে হবে। জি স্যার সিম সেন্স করে দেবো স্যার তা আমি তো বললাম সিম চেঞ্জ করে সিম চেঞ্জ করলে আইপি চেঞ্জ হয়ে যাবে। সিম সেন্স করে আজকে করবো আচ্ছা দেখেন, তাহলে অ্যাকাউন্টটা কমপ্লিট করেন, বিকেলবেলা আমরা সার্ভিস মানে গিগ তৈরি করব। এই ফাইবারে যে আমরা বিভিন্ন সার্ভিস তৈরি করি না, এটাকে ফাইবারের ভাষায় বলা হয় গিগ, ঠিক আছে? এই বিকেলবেলা আমরা ক্লাসে গিগটা তৈরি করব।